মোমো পছন্দ করে না এমন লোক কিন্তু খুব কমই আছে। আর আজকে আপনাদের সাথে একদম সহজ একটা মোমোর রেসিপি শেয়ার করব, তাও আবার কিনা আটা দিয়ে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শামিমা চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো প্রথমে আমি এখানে আটা নিয়ে নিছি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু তেল দিয়ে দিলাম। তা হাত দিয়ে ভালো করে মিশিয়ে ধাপে ধাপে আমি পানি দিয়ে দিব অল্প অল্প করে। এরকম একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করা হয়ে গেলে এটাকে আমি ঘন্টাখানেকের জন্য রেস্টে রেখে দিব। এটাকে রেস্টে রেখে দিয়ে চলে যাব পরবর্তী ধাপে মোমোর ভিতরের যে পুরটা সেটা তৈরি করার জন্য। এখানে মুরগির মাংসের যে বুকের অংশটা সেখান থেকে আমি একটা পিস নিয়ে নিছি, আর এটাকেই আমি এখন কিমা করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারের সাহায্যও করতে পারেন, বাট আমার নাইফ দিয়ে করতে কমফোর্ট ফিল হয়, আমি এভাবেই করে নিলাম। আর এখন কিছু সবজি দিয়ে দিব। হাতের কাছে যা যা সবজি ছিল মোটামুটি সবই দিয়ে দিলাম। ক্যাপসিকাম, টমেটো, গাজর, তো এগুলাই ছিল আমার হাতের কাছে, এগুলাই দিছি। আপনাদের কাছে আরও কিছু থাকলে দিতে পারেন, পেঁয়াজের কলি টলি এগুলো দিলেও অনেক বেশি ভালো লাগে। তো এই তো গাজরটা এখন আমি কুচি করে নিচ্ছি, আর ক্যাপসিকাম আর টমেটো কুচি করে রেখে দিয়েছি। এখন আমি এর জন্য 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখন কুচি করে নিব হচ্ছে ধনিয়া পাতা। এই সিজনে যেহেতু ধনিয়া পাতাটা অ্যাভেলেবল, তাই আমি ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ঝাল খেতে আমি অনেক বেশি পছন্দ করি, তার জন্য এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি। আর এই কাঁচামরিচগুলোতে কিন্তু অনেক বেশি ঝাল ছিল। কাঁচামরিচ কুচি করাও শেষ। এখন আমি চলে যাব রান্না করে এগুলা একটু হালকা করে ভেজে নিব। কড়াইতে প্রথমে তেল দিয়ে এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিছি। রসুনটার কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি কিমা করে রাখা যে মুরগির মাংসটা ছিল সেটা দিয়ে দিলাম। এটাও একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে এর মধ্যে সবজিগুলা দিয়ে দিব। আচ্ছা, যদি হচ্ছে ব্লেন্ডারে কিমা করেন তাহলে এই ভাজাভাজিটা আর দরকারই হবে না। তো এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিব, একটু হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে দিব, সয়া সস দিয়ে দিব অল্প একটু। এগুলা ভেজে নিয়ে তারপর চলে আসলাম হচ্ছে আমি মোমো বানাতে। আর এখন এইগুলাকে রুটির মতো ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আর এই মোমো বানানোর শেপটা একদমই ইজি, যে কিনা কখনোই বানায়নি সেও অনায়াসে বানিয়ে নিতে পারবে এই মোমোর শেপটা। আর আমি এই তো বানিয়ে নিলাম। আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট হাতে হচ্ছে একটা লেচি নিয়ে নেবেন, আর আমি হচ্ছে একটা বড় রুটি বানিয়ে এরকম লেচি কেটে নিছি, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। আর এখন হচ্ছে এই লেচিটার মধ্যেই আমি একটু পুর ভরে নিলাম, পুলি পিঠার শেপটার মতোই শেপ দিয়ে দিলাম। আর হচ্ছে এখন এই যে 2টা মাথা একসাথে জয়েন করে দিব, ব্যাস হয়ে গেল একদম পারফেক্ট একটা মোমোর শেপ। এর থেকে সহজ আর কোনো ভাঁজ পৃথিবীতে নেই। আমি হচ্ছে আরও অন্যরকমও ভাঁজ দিতেছিলাম, এটা যদিও একটু হচ্ছে কঠিন, তারপরও হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, মানে ততটাও কঠিন না, বাট দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। দয়ে আমি এগুলা এখন স্টিম করে নিচ্ছি রাইস কুকারে। আপনারা চাইলে কিন্তু প্যানের মধ্যেও একটু তেল গরম করে এর মধ্যে দিয়ে অল্প একটু পানি দিয়ে স্টিম করে নিতে পারেন। তো দুইটাই ভাল লাগে, এভাবেও ভাল লাগে, ওইভাবেও ভাল লাগে। আর এই মোমোগুলা একবার খেলে আপনি বিশ্বাস করেন বাহিরে গিয়ে মোমো কিনে খাওয়ার আর হচ্ছে কোনো ইচ্ছাই থাকবে না, আপনার রুচিও থাকবে না। তো আমার তো মোমো তৈরি হয়ে গেছে। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, আমি আর সসটা তৈরি করি নেই, টমেটো সস দিয়ে আজকের কাজটা চালিয়ে দিব। তো এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখতেছিলেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে লাগবে। আল্লাহ হাফেজ।